আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন স্ত্রী সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের বিশেষ চিন্তায় বিভোর থাকবে। যেই দিন মা চিনবে না সন্তানকে, মা চিনবে না সন্তানকে, বাবা চিনবে না সন্তানকে, ওই কঠিন মুসিবতে এমনও হবে একজন মানুষ আল্লাহ তাআলার কাছে এমনটাও বলবে যে, আল্লাহ, গোটা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। কেমন মুসিবত, কত বড় বিপদ সেই দিন হবে যে মানুষ কাউরে চিনবে না। সকলেই নাফসি নাফসি করবে, নিজের চিন্তায় বিভোর থাকবে। ওই দিন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তিত থাকবেন, তবে নিজের জন্য নয়। নবীজি চিন্তিত থাকবেন উম্মতের জন্য। নবীজি কিয়ামতের দিন হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে, যেন তার কোনো উম্মত পানি পানে মাহরুম না হয়ে যায়। নবীজি আর একবার দৌড়ে চলে যাবেন মিজানের কাছে, না জানি ওজনে কোনো উম্মত ধরা পড়ে না যায়। নবীজি আবার আর একবার দৌড়ে চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি তার কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ে চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি তার কোনো উম্মত জাহান্নামের মধ্যে দিয়ে দেয়। আবার যখন উম্মতের সুপারিশের প্রয়োজন হবে, আল্লাহর কুদরতি কদমে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের জন্য সুপারিশ করতে হাজির হয়ে যাবে। উম্মতের চিন্তায় নবী বিভোর থাকবে। শুধু তাই না, সব নবী জান্নাত অভিমুখে চলে রওনা হয়ে যাবে। সকলেই জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে। জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে, কেন খোলা হয় না? জবাব আসবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? তিনি এখনো হাসরের ময়দানে। কি করবেন? যতক্ষণ না নবী তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবীজি যতক্ষণ না পাবেন ততক্ষণ নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাকে আপনাকে, আমার আপনার নবী, আমার মা বাবা কি স্বয়ং আমার চাইতেও নবী আমাকে বেশি ভালোবাসে? আমাদের চাইতেও নবী আমাদের বেশি ভালোবাসে। আমরা জাহান্নামের দিকে দৌড়াই, আমাদের চিন্তা নেই, কিন্তু উম্মত জাহান্নামে যাবে, কষ্ট পাবে, নবীজি এটা ফিল করেন, অনুভব করেন। এজন্যই তো নবীজি সমব্যথী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই জন্যই আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী। তিনি তোমাদের জন্য কল্যাণকামী। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। 1 নম্বর তিনি হলেন সমব্যথী, অর্থাৎ যেই জিনিসটা তোমাদের কষ্ট দেয় সেটা তাকেও কষ্ট দেয়। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমরা অনেক সময় চিন্তা করি কিছু জিনিস সংরক্ষণ করে রাখবো, এখন এটা খরচ করব না, এটা এখন জমায় রাখবো, অমুক সময় কাজে লাগতে পারে, ওই সময় কাজে আমরা এটাকে ব্যবহার করব। অনেক সময় দেখবেন মা আছে, দাদি আছে, স্ত্রী আছে, এনারা কিছু সম্পদ টাকা পয়সা আলাদাভাবে ওইটাকে সংরক্ষণ করে রাখে, কিছু কয় না। এখন দেখে স্বামীর মনটা খারাপ, কি ব্যাপার, কি হয়েছে? বলে যে এই মাসে বেতনটা এখনো পাই নাই, টাকা পয়সা, বাজারও শেষ, দোকান বাকি। এই যে স্বামী চিন্তিত, এই টাইমে স্ত্রী করে কি, ওই যে জমানো টাকা গুলাই না স্বামীর হাতে দিয়া বলে, ধরেন এগুলা আমি ওই যে বাজার থেকে আস্তে আস্তে জমায় রাখছি, আমিও চিন্তা করছি যখন আপনার কোনো সমস্যা হবে তখন আমি দিব, এজন্য জমায় রাখছিলাম, এই যে টাকাগুলা নেন। এটা তিনি কেন করলেন?
তিনি স্বামীর কল্যাণকামী এজন্য করছেন, ঠিক কিনা বলেন? নবীজি উম্মতের কল্যাণকামী, এই জন্য নবীজি জানেন উম্মতের জন্য কোন সময় কোনটা জরুরি। এই জন্য নবী এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে। শুধু তাই না, ওই দোয়া কবুলের নিশ্চয়তাও আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে, আমি আমার ওই দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, জমা করে রেখেছি। কিয়ামতের দিন আমি আমার উম্মতের সুপারিশ হিসাবে ওই দোয়াটাকে আমি ব্যবহার করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে যে নিয়ামতগুলো দিয়েছেন, নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামতের নাম হলো সময়। সবচাইতে দামি নিয়ামত ঈমান, আর দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত এই সময়। আমরা এই সময়গুলো যদি দ্বীনি কাজে খাটাতে পারি, এই সময়গুলো আমার আপনার আখিরাতে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ প্রদত্ত দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বড় এক নিয়ামত। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, বিশেষ করে মুমিনদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা আমাদের জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের উপর বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ মুমিনদের উপর যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। এই রাসূল কত বড় অনুগ্রহ মুমিনদের জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিনদেরকেও সর্বোচ্চ মহব্বত এবং ভালোবাসতেন। কত বড় অনুগ্রহ নবী আমার আপনার উপর, যে নবীজি আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। নবীজি যে আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ তাআলাও এই সাক্ষ্য কোরআনুল কারীমের মধ্যে দেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। আল্লাহ বলেন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা মুমিনদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছেন। এই কথা জানায় দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে যিনি হলেন সমব্যথী। তার মানে উম্মত যেই বিষয়গুলোয় কষ্ট পায়, নবীও সেই বিষয়গুলোয় কষ্ট পায়। উম্মত যদি কোনো কারণে কষ্ট পায়, নবীজিও সেই কষ্টটা অনুভব করে, নবীজিও উম্মতের সেই কষ্টটা অনুভব করতে পারে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। দুনিয়ার মধ্যে দেখবেন ছোট বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, 3 বছর 2-3 বছরের বাচ্চা জ্বর হয়েছে, গায়ে প্রচণ্ড জ্বর, গা কেমন যেন পুড়ে যাইতেছে। ওই বাচ্চা যখন জ্বরাক্রান্ত হয়, কষ্ট পায়, ওই মা বাবা, ওই সন্তানের মা বাবা যখন পাশে থাকে, বলেন তো সন্তানের এই কষ্টটা মা বাবার কষ্ট পাওয়ার কারণ হয় কি হয় না? সন্তানের কষ্ট মা বাবার কষ্ট পাওয়ার কারণ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এরকম দরদ, মহব্বত, মায়া, ভালোবাসা, কেমন ভালোবাসা উম্মতের জন্য!
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ওই দোয়ার খবরটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করে জানায় দিয়েছে। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, উম্মত গুনাহগার হোক আর নেককার হোক। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে ভালোবাসে, বরং কিছু কিছু সময় বিষয়টা এমন হয় নেককারের চাইতে বদকারের জন্য চিন্তা বেশি থাকে। অনেক অভিভাবক আছে, মা বাবা আছে যাদের সন্তান দুইটা সন্তান ভালো, একটা সন্তান দুষ্টু মন্দ পচা। মা বাবা ওই দুই ভালো ছেলের নিয়ে যত চিন্তা করে তার চাইতে বেশি চিন্তা করে ওই খারাপ অবাধ্য সন্তানটাকে নিয়ে। শুধু তাই না, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মা বাবা ওই নেককার দুই সন্তানের চাইতে বদকার সন্তানের ব্যাপারে বেশি দোয়া করে। বলে আল্লাহ, ছেলেটা যদি ভালো হয়ে যেত তাহলে মরেও শান্তি পাইতাম। সব সময় চিন্তা খারাপটারে নিয়ে বেশি থাকে। কেন? সন্তান খারাপ ঠিক, মোহাব্বতের কারণে ওই খারাপ সন্তানের জন্য চিন্তা মায়া বেশি কাজ করে। প্রত্যেকটা নবী তার উম্মতকে মোহাব্বত করে ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে ভালোবাসেন। এই জন্য তিনি দুআর মধ্যে বলেন রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত, তারা আমার দলভুক্ত। ওমান আসানি, যারা আমার আনুগত্য করে নাই, যারা মূর্তি পূজা বাদ দিয়ে ঈমান আনে নাই। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এরাও তো আমারই উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন এই গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চান। তিনি বলেন, আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মতগুলোকেও মাফ করে দেন। এজন্যই তিনি বলতেছেন ফাইন্নাকা গফুরুর রহিম, যেহেতু যারা আমার আনুগত্য করে নাই, আপনি তো গফুর, আপনি তো রহিম, এরা তো আমারই উম্মত, আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় আমার এই গুনাহগার উম্মত গুলাকেও আপনি মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন। وقال عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, বলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি এদেরকে ক্ষমা কইরা দেন আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি তো মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী। ঈসা আলাইহিস সালাম কেমন যেন বলতেছে, আল্লাহ আমার এই গুনাহগার উম্মত এরা তো আপনারই বান্দা,
আপনি এদেরকেও ক্ষমা করে দেন, কারণ আপনি মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী। আপনি যদি এই গুনাহগার বান্দাগুলারে ক্ষমা করে দেন, কেউ আপনার কাছে জিজ্ঞাসা করবে না আল্লাহ আপনি কেন ক্ষমা করে দিলেন, কারণ আপনি তো মহাপরাক্রমশালী এক মহান সত্তা। তাই আপনি এই গুনাহগার উম্মত, আপনার বান্দা আমার উম্মত, এদের মাফ করে দেন। অনেক সময় এমন হয় যে আপনার একটা জিনিস করতে হবে কিন্তু আপনার এটা মনে নাই, বাড়ির থেকে একটা জিনিস আনতে বলছে, বাজারে গেছেন, গিয়ে ভুলে গেছেন। অনেক সময় এমন হয় ওই কাজ যখন আরেকজন করে তখন আপনার আমার মনে পড়ে যায় যে এই কাজটা তো আমারও করার দরকার। এরকম হয় কি হয় না আপনাদের? হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইজন নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার এই দোয়া, এই আয়াত তিলাওয়াত করলেন, নবীজির অন্তরেও তার গুনাহগার উম্মতের মায়া মহব্বতের কথা, দরদ স্মরণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিলেন। হাদিসের মধ্যে আসছে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে শুধু বলতেছে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত, আর দুই চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদিও সব জানেন নবীজি কি বলতে চায়, এরপরেও আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে শুনতে চায়। জিবরাইল আলাইহিস সালামকে বললেও, জিবরিল তুমি যাও মুহাম্মাদের কান্নার কারণটা জিজ্ঞাসা করে আসো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণটা কি? নবীজি এবার জিবরাইল আলাইহিস সালামকে উম্মতের ব্যাপারে সব কথা খুলে বললেন, উম্মতের ক্ষমার ব্যাপারে বললেন, এ টু জেড সব প্রাণ ভরা খুলে বলছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে নবীজির কথাগুলো জানাইলেন। যদিও আল্লাহ সব কিছু জানেন শুনেন, নবীজি জিবরিলকে বললেন, জিবরিল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি তাকে অচিরেই তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি কেমন চিন্তা, কেমন দরদ। নবীজি উপমা দিতেন যে তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে চতুর্দিক দিয়ে পোকা মাকড় এসে তার আগুনের মধ্যে ঝাঁপায় ঝাঁপায় পড়ে আর পুড়ে মরে। গ্রাম অঞ্চলে এখন অনেক সময় হয়, মাঝে মধ্যে দেখবেন শহরেও হয়, বিশেষ করে ফসলের সময় গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। আলো পাইলেই চতুর্দিক দিয়ে পোকা মাকড় আলোটাকে ঘিরে ধরে। আগে যখন আগুন জ্বালানো হইতো ওই সময়ও পোকা মাকড় এসে আগুনের ওই চতুর্দিক দিয়ে ভিড় করত, লাফায়া লাফায়া আগুনের মধ্যে পড়ত, পুড়ে এগুলো সব ভস্ম হইত, মারা যাইত। নবীজি বলেন, ওই লোকটা আগুন জ্বালাইল, চতুর্দিক দিয়ে পোকা মাকড় এসে আগুনের মধ্যে আত্মহুতি দেয়, লাফায়া লাফায়া পড়ে, লোকটা হাত দিয়ে এগুলোকে সরাতে পারে না। নবীজি বলেন, তোমাদেরকে আমি কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে আনি, আর তোমরা শক্তি খাটায়া আমার হাত থেকে ছুটে তোমরা ওই দিকেই দৌড়ে চলে যাও। কতটুকু দরদ থাকলে, মায়া থাকলে নবীজি এরকম উপমা দিতে পারে। শুধু তাই না, কেমন দরদ নবীজির উম্মতের প্রতি। যেই উম্মতের দ্বারা নবীজি আঘাতপ্রাপ্ত হয়েছেন, যেই উম্মতের দ্বারা নবীজি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের উপরেও নবীজি কখনো বদদুয়া দেন নাই, আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ এদেরকে শাস্তি দেন, সুযোগ থাকার পরেও বলেন নাই। বরং ক্ষমা এবং ক্ষমার যেই মহান উদারতা নবীজি প্রদর্শন করেছেন উম্মতের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমান আনে না, নবীজি চলে গেছেন তায়েফ, তায়েফে যাওয়ার পরেও একই অবস্থা, নবীজির উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল।
দলবদ্ধভাবে নবীজিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একা, তিনি ঠেকায় পারেন না। নবীজিকে পাথর দ্বারা এমন ভাবে জর্জরিত হয়ে গেছে, গা মুবারক রক্ত পড়ে পড়ে। নবীজি পথ চলতেন আর বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। নবীজির কথা তো মানতই না, পাথর দ্বারা আঘাত করে নবীজিকে। আঘাতের পরিমাণ কতটা ছিল, নবীজির গা বেয়ে বেয়ে রক্ত বের হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে একদিন দেখতে পাইলেন অনেক দাগ। নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? আপনার কি কখনো ফক্স হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো এরকম কিছু হয় নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কিসের দাগ এইগুলা? নবীজি বলেন, ও আয়েশা, আমি যখন তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলাম, তারা আমাকে বুঝতে পারে নাই। তারা যেই পাথর আমাকে নিক্ষেপ করেছে, এই দাগ হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। নবীজিকে পাথর মারছে ছোট ছোট না, বড় বড় পাথর মেরেছে। আবার পাথরগুলো যে সমান গোল তাও না, পাথরগুলো ছিল চোখা এবং ধারালো, যার কারণে পাথরের আঘাতে গায়ে গর্ত হয়েছে, রক্ত বের হয়েছে এবং ওই দাগের চিহ্ন মুছে যায় নাই, থেকে গিয়েছে। কি পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে বের হয়েছে, গায়ের পোশাক পুরো ভিজে গেছে। পোশাক ভিজে রক্ত বেয়ে বেয়ে পড়ে নবীজির জুতার মধ্যে রক্ত ঢুকে গেছে, রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। পড়ন্ত বিকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নিচ্ছেন, একটু আরাম করতেছেন। সাধারণভাবে যদি কেউ রক্তদান করে থাকেন, বুঝে থাকবেন 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম রক্ত যদি শরীর থেকে বাইর হয়, অনেক মানুষ রক্ত দেওয়ার পরে 2-4 ঘন্টা উঠতে পারে না, অনেকে মাথা ঘুরে দিয়ে পড়ে যায়। নবীজির গা দিয়ে এর চাইতে অনেক বেশি রক্ত পড়ছে। নবীজি ক্লান্ত শুয়ে আছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমি একা আসি নাই, আর একজন ফেরেশতাকে আমার সাথে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার নিকটে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে এসে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে। তিনি আমাকে আপনার আদেশ পালন করার জন্য পাঠিয়েছেন। আপনি যদি নির্দেশ দেন, 2 দিকের পাহাড়, 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে এমন ভাবে পিষিয়ে দেওয়া হবে যে তারা অস্তিত্বহীন হয়ে যাবে। এখানে যে একটা কওম ছিল, একটা সম্প্রদায় ছিল, এর কোনো চিহ্ন থাকবে না। নবীজি কি করলেন? আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধ পরায়ণ। 10 বছর আগে কেউ যদি আমাদেরকে চোখ গরম করে একটা ধমক দিয়ে থাকে, 10 বছর পর আমার যদি ক্ষমতা হয়, পাওয়ার হয়, আমি ওই 10 বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। আমি চিন্তা করি, আমার চোখ গরম করে ধমক দিছে, আমার তো এখন ক্ষমতা আছে, আমি এর চোখটারেই উঠাই দেব। নবীজি কি করলেন? তিনি একটু আরাম করতেছিলেন, নবীজি উঠা বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতার কথার জবাবে বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলতেছেন, আমি তো ওদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা করি যে আল্লাহ তাআলা এই মানুষগুলোর মধ্য থেকে এমন এক কওম, এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। নবীজি এমনটাও বলেন নাই হালকা পাতলা দিয়া এদেরকে একটু সতর্ক করে দাও, বরং যাদের দ্বারা গোটা দেহ রক্তে রঞ্জিত হয়েছে, নবীজি
তাদের ব্যাপারেও প্রতিশোধ নেন নাই, বরং আশা পোষণ করেছে এরা ঈমান না আনলেও এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। এজন্য নবীজির উম্মতের প্রতি ভালোবাসার প্রকাশ ওনার সামনে যারা ছিল শুধু যে তাদের ক্ষেত্রে হয়েছে তা নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে নবীজি তাদের সকলকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় গেছেন। সুবহানাল্লাহ। যারা আসছে তাদেরও ভালোবাসেন, যারা কিয়ামত পর্যন্ত আসবে নবী তাদেরকেও ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সাথে পথ চলতেছেন, নবীজির সাথে সাহাবায়ে কেরাম। হঠাৎ করে নবীজি বলতেছে, আমার ভাইদেরকে আমার দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, তোমরা হইলা আমার সাথী সাহাবী, তাহলে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার ভাই হলো তারা যারা আমার পরে আমাকে না দেখে ঈমান আনবে, তারা হলো আমার ভাই। এর দ্বারা নবীজি কিয়ামত পর্যন্ত যত উম্মত তার দুনিয়ায় আসবে সকলের প্রতি আগাম ভালোবাসার বার্তা নবীজি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এসব বিষয়গুলো থাক। এখন বলেন তো, দুনিয়াতে আসলে আমাকে আপনাকে ভালোবাসে কে? একজন মানুষ আমারে আপনারে বলে যে আপনারে খুব ভালোবাসি, কথার কথা। আপনাকে একজন বলে যে আপনারে খুব ভালোবাসি, আপনারে ভালোবাসি ভাই, দাদা, চাচা। এখন ওই যেই লোকটা ভালোবাসে তাকে নিয়ে আপনি এক জায়গায় গেছেন, যাওয়ার পরে আপনি যে কোনো এক বিপদে পড়ে গেছেন। আপনি যখন বিপদে পড়ছেন, আপনারে দেখা বিপদ থেকে বাঁচানোর জন্য আশেপাশের কিছু মানুষ সাহায্য করার জন্য আসছে, কিন্তু ওই যে যেই লোকটা আপনারে খুব ভালোবাসে ও বিপদ আঁচ করতে পেরে সবার আগে আপনার কাছ থেকে দূরে সরে বাড়ি চলে আসছে। এখন আপনি ওইখান থেকে কোনো মতে উদ্ধার হয়ে বাড়ি আসছেন, ওর সাথে আবার দেখা, দেখেই বলতেছে, ভাই আপনারে খুব ভালোবাসি, আপনারে খুব মহব্বত করি। বলেন তো এবারে কি করবেন আপনি? আপনি বলবেন যে চিটিংবাজি বাদ দাও, তুমি যদি সত্যই আমাকে ভালোবাসতা তাইলে ওই বিপদে সবাই যদি চইলা যাইতো তুমি আমার কাছে থাকতা। কিন্তু হইল কি, বিপদে পড়ার পরে তুমি আমার কাছ থেকে সবার আগে ভাগছো। এ মিথ্যা কথা আর আমারে বইলা কোনো লাভ নাই। তাহলে বাস্তবিক ভালোবাসার প্রমাণ কখন পাওয়া যায়? যখন বিপদে যে সাহায্য করে, বড় বিপদে যে সাহায্য করে, বড় বিপদে যে পাশে থাকে, সেই বাস্তবে ভালোবাসে। ঠিক কিনা বলেন? মুখ দিয়ে ভালোবাসার কথা বলুক আর না বলুক, আসলে সেই ভালোবাসে। মানুষ হিসাবে সবচাইতে বড় মুসিবত আমাদের এই দুনিয়ায় না, প্রত্যেকটা মানুষের সবচাইতে বড় মুসিবত হবে কিয়ামতের দিন। ওই দিনটা মানুষ এতটা চিন্তা, এতটা পেরেশানির মধ্যে থাকবে। ওই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই দিন স্ত্রী সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের বিশেষ চিন্তায় বিভোর থাকবে। যেই দিন মা চিনবে না সন্তানকে, মা চিনবে না সন্তানকে, বাবা চিনবে না সন্তানকে। ওই কঠিন মুসিবতে এমনও হবে একজন মানুষ আল্লাহ তাআলার কাছে এমনটাও বলবে যে, আল্লাহ, গোটা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। কেমন মুসিবত, কত বড় বিপদ সেই দিন হবে যে মানুষ কাউরে চিনবে না। সকলেই নাফসি নাফসি করবে, নিজের চিন্তায় বিভোর থাকবে।
ওই দিন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তিত থাকবেন, তবে নিজের জন্য নয়। নবীজি চিন্তিত থাকবেন উম্মতের জন্য। নবীজি কিয়ামতের দিন হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে, যেন তার কোনো উম্মত পানি পানে মাহরুম না হয়ে যায়। নবীজি আর একবার দৌড়ে চলে যাবেন মিজানের কাছে, না জানি ওজনে কোনো উম্মত ধরা পড়ে না যায়। নবীজি আবার আর একবার দৌড়ে চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি তার কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ে চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি তার কোনো উম্মত জাহান্নামের মধ্যে দিয়ে দেয়। আবার যখন উম্মতের সুপারিশের প্রয়োজন হবে, আল্লাহর কুদরতি কদমে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের জন্য সুপারিশ করতে হাজির হয়ে যাবে। উম্মতের চিন্তায় নবী বিভোর থাকবে। শুধু তাই না, সব নবী জান্নাত অভিমুখে চলে রওনা হয়ে যাবে। সকলেই জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে। জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে কেন খোলা হয় না? জবাব আসবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? তিনি এখনো হাসরের ময়দানে। কি করবেন? যতক্ষণ না নবী তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবীজি যতক্ষণ না পাবেন ততক্ষণ নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাকে আপনাকে, আমার আপনার নবী, আমার মা বাবা কি স্বয়ং আমার চাইতেও নবী আমাকে বেশি ভালোবাসে? আমাদের চাইতেও নবী আমাদের বেশি ভালোবাসে। আমরা জাহান্নামের দিকে দৌড়াই, আমাদের চিন্তা নেই, কিন্তু উম্মত জাহান্নামে যাবে, কষ্ট পাবে, নবীজি এটা ফিল করেন, অনুভব করেন। এজন্যই তো নবীজি সমব্যথী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই জন্যই আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী। তিনি তোমাদের জন্য কল্যাণকামী। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। 1 নম্বর তিনি হলেন সমব্যথী, অর্থাৎ যেই জিনিসটা তোমাদের কষ্ট দেয় সেটা তাকেও কষ্ট দেয়। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমরা অনেক সময় চিন্তা করি কিছু জিনিস সংরক্ষণ করে রাখবো, এখন এটা খরচ করব না, এটা এখন জমায় রাখবো, অমুক সময় কাজে লাগতে পারে, ওই সময় কাজে আমরা এটাকে ব্যবহার করব। অনেক সময় দেখবেন মা আছে, দাদি আছে, স্ত্রী আছে, এনারা কিছু সম্পদ টাকা পয়সা আলাদাভাবে ওইটাকে সংরক্ষণ করে রাখে, কিছু কয় না। এখন দেখে স্বামীর মনটা খারাপ, কি ব্যাপার, কি হয়েছে? বলে যে এই মাসে বেতনটা এখনো পাই নাই, টাকা পয়সা, বাজারও শেষ, দোকান বাকি। এই যে স্বামী চিন্তিত, এই টাইমে স্ত্রী করে কি, ওই যে জমানো টাকা গুলাই না স্বামীর হাতে দিয়া বলে, ধরেন এগুলা আমি ওই যে বাজার থেকে আস্তে আস্তে জমায় রাখছি, আমিও চিন্তা করছি যখন আপনার কোনো সমস্যা হবে তখন আমি দিব, এজন্য জমায় রাখছিলাম, এই যে টাকাগুলা নেন। এটা তিনি কেন করলেন? তিনি স্বামীর কল্যাণকামী, এজন্য করছেন। ঠিক কিনা বলেন? নবীজি উম্মতের কল্যাণকামী, এই জন্য নবীজি জানেন উম্মতের জন্য কোন সময় কোনটা জরুরি। এই জন্য নবী এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে। শুধু তাই না, ওই দোয়া কবুলের নিশ্চয়তাও আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে, আমি আমার ওই দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, জমা করে রেখেছি। কিয়ামতের দিন আমি আমার উম্মতের সুপারিশ হিসাবে ওই দোয়াটাকে আমি ব্যবহার করব। কারণ নবীজি জানেন যেহেতু এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন উম্মতের ব্যাপারে,
তাহলে আমার উম্মতের জন্য এই দোয়াটা দুনিয়াতে নয় আখিরাতে পরকালে কাজে লাগবে বেশি। এজন্য নবী ওই দোয়াটা দুনিয়ায় না করে আখিরাতের জন্য জমা করে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি হলেন আমাদের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। 3 নাম্বার, 4 নাম্বার, এই দুইটা বিষয় হলো মুমিনদের জন্য স্পেশাল। এজন্য আল্লাহ তাআলা লাস্টে বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী বিশেষ করে মুমিনদের জন্য হলেন রাউফ, মুমিনদের জন্য হলেন রহিম। রাউফ এটা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটা নাম। রহিম আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে আর একটা নাম। বলেন তো রাউফুর রহিম কে? একটু বলেন তো জবান খুলে, আরো জোরে বলেন কে? রাউফুর রহিম হলেন আল্লাহ। এই জন্য আল্লাহর গুণবাচক কোন নাম মানুষের শানে মাখলুকের শানে ব্যবহার করা বৈধ নয়। আমাদের দেশে তো এমন পীর সাহেব আছে যার নামের আগে লকব এমন এমন দেওয়া, এত লকব কোন নবীর নাই। একেবারে আল্লাহর সাথে সম্পৃক্ত যেই শব্দগুলো, এগুলো পীরের নামে আগে লকব হিসাবে ব্যবহার করে। আছে আছে না নাই বলেন তো? বাংলাদেশে এক পীর আছে, তার নামের আগে 60-65টা লকব আছে। এই লকবগুলোর মধ্যে একটা লকব হলো সাহেবে কুন। নাউজুবিল্লাহ বলেন। সাহেবে কুন মানে বুঝেন? উনি এমন মানুষ, শুধু বলেন হও, সেটা সাথে সাথে হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিজের ব্যাপারে, আল্লাহ তাআলা জানায় দেন আমাদের ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যেটা ইরাদা করেন, যেটা চান বা যেটা ইচ্ছা করেন, তিনি শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। তাহলে সাহেবে কুন কে? আরে জোরে বলেন না কে? আল্লাহ। অথচ ওনার নামের আগে লাগায় রাখছে এটা। আল্লাহ তাআলার গুণবাচক নাম যেগুলো, এগুলো আল্লাহর জন্যই খাস, এটা কোনো মানুষের জন্য হবে না। যেমন মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না? বলেন তো প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো ওনার নাম না, এটা ওনার একটা সিফত। তাহলে যিনি প্রধানমন্ত্রী তিনিই শেখ হাসিনা। কেউ যদি প্রধানমন্ত্রী শব্দ উল্লেখ করে কোনো কথা বলে, ওটা যেমন শেখ হাসিনা পর্যন্ত যাবে। কেউ যদি শেখ হাসিনা বলে কোনো কথা বলে, ওটা প্রধানমন্ত্রী পর্যন্তই যাবে। ঠিক কিনা বলেন? দুজন একই ব্যক্তি। সুতরাং আল্লাহ তাআলার গুণবাচক নাম রহিম আল্লাহ, আল্লাহই রহিম। গফুর আল্লাহ, আল্লাহই গফুর। যিনি গফুর তিনি আল্লাহ, যিনি রহিম তিনি আল্লাহ, যিনি খালেক তিনি আল্লাহ, যিনি মালিক তিনি আল্লাহ, যিনি রাউফ তিনি আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার গুণবাচক নাম কোনো মানুষের শানে ব্যবহার করা যাবে না। এজন্য নাম রাখার ক্ষেত্রেও, ডাকা এবং রাখার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন জরুরি। যেমন আমাদের দেশে নাম রাখছে আব্দুল খালেক, মা বাবা আব্দুল খালেক রাখছে, মা বাবা আব্দুল মালিক রাখছে। ডাকার ক্ষেত্রেও আব্দুল খালেক আব্দুল মালিক ডাকার দরকার। কিন্তু কেমনে ডাকে? খালেক। মাঝে মধ্যে তো একটু তেড়া বেঁকা করে ডাকে, ও খালেক কে? আছে না এরকম? আপনি তাকে ডাকবেন আব্দুল খালেক, খালেকের বান্দা, এটা বলে আপনি তারে খালেক বানায় ফেলতেছেন। এটা ঠিক না ডাকা। যদিও আমাদের মাকসাদ, উদ্দেশ্য এটা থাকে না, তবে ডাকাটা ঠিক না। তাহলে একটু জবান খুলে বলেন তো রউফুর রহিম কে? দুনিয়ার কোন মানুষ কি রউফুর রহিম হতে পারে? হতে পারে না। কিন্তু ওই রউফুর রহিম আল্লাহ নবীজির তার উম্মতের প্রতি কেমন দরদ, কেমন মায়া, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার দুইটা গুণবাচক নাম রউফুর রহিম, এটা নবীজির শানে স্বয়ং আল্লাহ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছে এই নবী হলেন এমন নবী যে মুমিনদের জন্য হলো রউফুর রহিম। তিনি হলেন মুমিনদের জন্য অতি সদয় পরম দয়ালু। আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলতেছে যে তিনি হলেন তার মুমিন উম্মতদের ব্যাপারে অতি সদয় পরম দয়ালু। এই কথার দ্বারা
এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন ভালোবাসে আর ওই নবী তার উম্মতদেরকে কেমন ভালোবাসে। তাহলে নবী যে আমাদের সম্পর্কের যারা আছে, মা হোক, বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, সকলের চাইতে নবী যে আমাদের বেশি ভালোবাসে, কোনো সন্দেহ আছে? নবী যে সবচেয়ে বেশি ভালোবাসে এ সাক্ষ্য কে দিয়েছে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছে। এজন্য নবীকেও তো আমাদের ভালোবাসার দরকার। ভালোবাসার দরকার আছে না নাই? নবীর প্রতি উম্মতের ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা। এমন এক জিনিস, নবীকে ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে হয়। আর নবীকে ভালোবাসা এটা ঈমান সম্পৃক্ত বিষয়। এটা কিন্তু বিষয়টা এমন না যে সম্পর্কের ভালোবাসা। সম্পর্কের ভালোবাসা ঈমানের কারণে ত্যাগ করা যায়। সম্পর্কের ভালোবাসা ঈমানের কারণে বাড়বে, সম্পর্কের ভালোবাসা দ্বীনের কারণে কমবে। সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন, তারা প্র্যাকটিক্যাল দেখায় গিয়েছেন যে তারা তাদের নবীজির প্রতি ভালোবাসাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। কারণ নবীজির প্রতি ভালোবাসা হলো মুমিনের ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। নবীজিকে সর্বোচ্চ ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতেও বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সাথে পথ চলতেছেন, হঠাৎ করে নিজেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, না ওমর, হয় নাই। হযরত ওমর একটু পরে পুনরায় আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি এবার বললেন, হ্যাঁ ওমর, হয়েছে। তাহলে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসতে হবে, সেটা হবে নিজের জীবনের চাইতেও বেশি। এক সাহাবীর ঘটনা শোনাই আপনাদের। বাপ মা যদি বাপ মারে ভালোবাসা যাবে না, এটা ইসলাম কখনো বলে না। বরং বাপ মা যায় তাদেরকে বাবা মা হিসাবে ভালোবাসতে হবে, এটা ইসলামের নির্দেশ। কিন্তু যদি ঈমানের কারণে বাবার সাথে দুশ্মনী করতে হয়, পিছপা হওয়া যাবে না। বদর যখন শুরু হয়েছে, বদরে একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজনও তিনি। ওনার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা ময়দানে গেছে, তাকায় দেখে আবু উবাইদার বাবা জাররাহ সেও যুদ্ধ করার জন্য আসছে পক্ষে, মুসলমানদের বিপক্ষে। দীর্ঘদিন পর আবু উবাইদা তার বাবাকে দেখছে, বাবার প্রতি ভালোবাসা মহব্বত জাগ্রত হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, জড়ব, কিন্তু বাবার মুখোমুখি হব না। বাবার থেকে সরে সরে আবু উবাইদা করে, কিন্তু বাবার নজরবিধি, বাবার আচার আচরণ দিকে খেয়াল করতেছে, গতিবিধি পরিলক্ষণ করতেছে যে বাপ কি করে। আবু উবাইদা একবার দেখলেন যে তার বাবা জাররাহ নবীজিকে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে। আবু উবাইদা এক দৌড়ে গিয়ে বাবাকে দূরে সরায় দিলেন, আবার চলে আসলেন নিজের আগের জায়গায়। আবার বাবার গতিবিধি লক্ষ্য করতেছে। তিনি আবার দেখলেন তার বাবা জাররাহ নবীজির দিকে আক্রমণ করার জন্য অগ্রসর হয়। আবার তিনি গিয়ে বাবাকে দূরে ঠেলা দিয়ে আসলেন। তৃতীয়বার আবার খেয়াল করেন বাবার গতিবিধি, বাবা কি করে। দেখলেন আবার আক্রমণ করার জন্য অগ্রসর হইতেছে। এইবার আর আবু উবাইদা এটাকে বরদাস্ত করলেন না, নিজে গিয়া নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বাবাকে শেষ করে দিছে ছেলে, শেষ হয়েছে। মুসলমানরা তো জিতেছে, জয়ী হয়েছে, কাফেররা পরাজিত হয়েছে। কিন্তু ইতিহাস তো এরকম নাই।
ময়দানে বাপরে শেষ করে দিছে, খোসা মারা কথা শুরু করে দিয়েছে। দেখ মোহাম্মদ কি শিখাইছে, উম্মত দেখ কি সন্ত্রাস, ছেলে বাপরে সাইজ করে দিছে। এখন বলেন তো, গাজার টাকার জন্য, নেশার টাকার জন্য, মোটর সাইকেলের টাকার জন্য? আমাদের দেশে তো নেশার টাকার জন্য বাপকে হত্যা করছে, এরকম ঘটনা অনেক আছে। মাকে হত্যা করছে অনেক আছে। মোটর সাইকেলের টাকা দেয় নাই বাবা, হত্যা করে ফেলছে, এরকম ঘটনা দেশে আছে না নাই? আছে। ওনারা কেন হত্যা করছে? এখন নবীজিও চুপ, সাহাবা একরামও চুপ, কিছু কইতে পারে না কি ঘটনা ঘটে গেল, এরকম তো হবে চিন্তাও করেনি। দুনিয়ার মানুষ খোসা কথা কইতেছে। আর আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন আবু উবায়দার এই ঘটনাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনছে, যে তারা ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, ওই সমস্ত লোকদের সাথে তারা সম্পর্ক রাখে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে। এই মুমিনরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারীদের সাথে সম্পর্ক রাখে না। ওয়ালাউ কানু আবাআহুম, ওই বিদ্বেষ পোষণকারী যদি ওই ইমানদারের বাবাও হয়, বাবা হলেও সম্পর্ক রাখে না, সন্তান হলেও রাখে না, ভাই হলেও রাখে না, বংশ জ্ঞাতি যে হয় হোক, কারোর সাথে তারা সম্পর্ক রাখে না। প্রয়োজনে ঈমানের জন্য, আল্লাহর জন্য যদি বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয় তারা সেটাও করে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবা একরামের মহব্বত এরকম ছিল। সেজন্য নবীজি আমাদের ভালোবাসেন সাধারণ যুক্তি বলে। নবীজি এত ভালোবাসেন, আমাদেরকেও নবীজিকে সর্বোচ্চ ভালোবাসার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? যেহেতু আল্লাহর ঘোষণার মাধ্যমে জানলাম নবীজি আমাদের ভালোবাসেন, তাহলে নবীজিকেও আমাদের ভালোবাসার দরকার। তবে নবীজিকে কেমনে ভালোবাসবো, কোন পদ্ধতিতে ভালোবাসবো, দুনিয়ার কাউকে এই পদ্ধতি আমাদের শিখায় দেওয়া লাগবে না। নবীজিকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং আল্লাহ এবং তার রাসূলই আমাদের জানায় দিয়েছে। ওই পদ্ধতি অবলম্বন করলেই নবীকে প্রকৃত ভালোবাসা হবে, নাইলে দুনিয়ার পদ্ধতি অবলম্বন করে বাস্তবে নবীকে ভালোবাসা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে উম্মত চিন্তা করবে কেমনে ভালোবাসবো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীকে ভালোবাসার মাধ্যমে, সুন্নাতকে ভালোবাসার মাধ্যমে নবীকে ভালোবাসা হয়। নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যায়, ঠিক কি না? এখন দেখেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় তাহলে তো আগে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাইতে হইলে কি করণীয় নবীজি সেটাও বলেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অনুসরণ করবে না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। এই দুই হাদিসের সমন্বয় যদি করা হয় তাহলে মূল কথা বের হয় যে নবীর সুন্নাতকে মোহাব্বতের সাথে অনুসরণ করবে সে নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। মুমিন তো আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভালোবাসে। এক নম্বরে মুমিন সবচেয়ে ভালোবাসে আল্লাহকে, দুই নম্বরে এই নবীকে। এজন্য আল্লাহ তাআলাও বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের আল্লাহর প্রতি ভালোবাসা হলো সুদৃঢ়। এখন আল্লাহকে ভালোবাসবো কেমনে? আল্লাহ তাআলাও তাকে ভালোবাসার পদ্ধতি জানায় দিয়া বলেন, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন, ও নবী, ও পয়গম্বর, আপনার উম্মত আমাকে তো ভালোবাসতে চায়, কিন্তু কি করলে আমাকে ভালোবাসা হবে আপনি বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কি করবা? নবীজি আপনি বইলা দেন, ফাত্তাবিউনি, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। এখন আসেন হাদিস আর আয়াতের সমন্বয়ে কি অর্থ আসে? হাদিস আর আয়াতের সমন্বয়ে অর্থ আসে নবীজির অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীজির অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়। তার মানে আল্লাহকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে ভালোবাসা হবে নবীর অনুসরণের মাধ্যমে। কিন্তু নবীর অনুসরণ করলে কি আল্লাহকে শুধু ভালোবাসা হবে? তা নয়, বরং আল্লাহ তো আমার আপনার নবীকে ভালোবাসা নিজের লকব, নিজের উপাধি নবীজির শানে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, হাবিব, তারা যদি আপনার অনুসরণ করে আমাকে ভালোবাসা নিয়ে তাদের চিন্তা করা লাগবে না। আপনি বলে দেন, আপনার অনুসরণ করার কারণে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ভালোবাসলে লাভ কি? কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আল্লাহ ভালোবাসলে লাভ কি? হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, একটু খেয়াল দিয়ে আমার কথাটার জবাব দিবেন। বলেন তো, নবীজির অনুসরণ করলে কে ভালোবাসে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, তার মানে আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীর অনুসরণের বিকল্প নাই। নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরিল, আমি দুনিয়ার অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। এইবার জিবরাইল তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহও ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে। শুধু তাই নয়, জিবরাইল আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা, দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এইবার আসমানের ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই না, নবীজি এরপরে বলেন, যখন আসমানের ফেরেশতারা ওই লোককে ভালোবাসতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা আর গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমে দুনিয়ার মানুষের প্রকৃত ভালোবাসা পাওয়া যায়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ দুইভাবে মানুষকে ভালোবাসে। কয়ভাবে? দুইভাবে। একটা হলো তার অর্থ, পদ, পদবী, জাগতিক সম্মানের কারণে তাকে ভালোবাসে। আরেকটা হলো আল্লাহ প্রদত্ত নিঃস্বার্থে সে ভালোবাসে। আমি একটা উদাহরণ দিই। এই নির্বাচনের সময় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কোনো আলোচনা নয়, এটা এমনি বোঝানোর জন্য বলতেছি। যেমন গত বছর যিনি নৌকা পাইছেন, এবছর তিনি নৌকা পান নাই, কারণ উপর থেকে নমিনেশন দেয় নাই, তাই না? এবার তিনি স্বতন্ত্রতে দাঁড়াইছেন। এরকম হয়েছে না অনেক জায়গায়? এটা আমাদের অনেক দেখা ঘটনা এরকম আছে। তিনি একজন সম্মানিত লোক,
গত বছর এমপি ছিলেন, এই বছর উনি নৌকা পান নাই, উনি আর এক মার্কা নিয়ে নির্বাচন করতেছে। 1 মাস আগেও ওনার পিছনে যারা ছাগলের বাচ্চার মতো দৌড়াইতেছে, 1 মাস পরে মার্কা আর পদ না থাকার কারণে তারাই ওনারে পিটাইয়া, গাড়ি ভাঙ্গা, লাঠি দিয়ে পিটাইয়া, হাত পা ভাঙ্গা হাসপাতালে পাঠাই দিতেছে। তাহলে দেখেন 1 মাস আগে তার প্রতি ওই লোকগুলোর ভালোবাসা ছিল না? বলেন তো, এই ভালোবাসা কি আসল ভালোবাসা নাকি পদ পদবীর ভালোবাসা? আমরা জাগতিক যেই ভালোবাসাগুলো অধিকাংশ ক্ষেত্রে পাই, এটা পদ পদবী পাওয়ার ক্ষমতার ভালোবাসা, এটা অস্থায়ী। ভাল লাগে না, কিন্তু পদ আছে, সালাম দেয় আসসালাম আলাইকুম, পেছনে যাওয়ার পরে কয় ক্ষমতাটা যাক, সব কয়টা সালাম জুতা দিয়ে পিটাইয়া ওষুধ করবি। এরকম ভালোবাসা পেয়ে আমরা মনে করি আমরা অনেক কিছু পেয়ে গেছি। কিন্তু এ দুনিয়াতে কিছু আল্লাহর বান্দা আছে যাদের প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আছে, ঠিক না? যেমন মনে করেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, থানা যা হয় হোক, আপনাদের জেলার মানুষ তো নাকি? বলেন তো, আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে ভালোবাসেন না? আসেননি দু একজন এই জায়গায়, যারা চিনেন ভালোবাসেন, আছেন কেউ? এরকম কেউ নেই। যে চিনে তার প্রতি একটা শ্রদ্ধাবোধ, তার প্রতি একটা ভালোবাসা আছে। কেন? ওনার পোলারা কি আমাকে নিয়ে চাটা খাওয়াইছে নাকি? খাওয়াই নেই। কেন? ভালোবাসা কেন? কারণ আল্লামা আজিজুল হক আসমানওয়ালার ভালোবাসা অর্জন করতে পেরেছে, ফিরিস্তাদের ভালোবাসা অর্জন করতে পেরেছে। এজন্য এ দুনিয়ার যেই মানুষই তাকে চিনে, একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা অন্তরে জাগ্রত হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? এজন্য নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাইলে দুনিয়ারও লাভ। তাহলে আমরা যেই মূল কথার দিকে যাই, নবীজিকে ভালোবাসার পদ্ধতি হলো নবীজির সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করা। মনে রাখতে হবে, নবীজির সুন্নাত যার মধ্যে নাই, আল্লাহর ভালোবাসাও সে কিন্তু পাবে না। সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করি। এই দুনিয়ার হায়াতটা হলো সবচাইতে মূল্যবান সম্পদগুলোর মধ্যে অন্যতম। এই মূল্যবান সম্পদ প্রতিনিয়ত আমরা খরচ করতেছি, ব্যয় করতেছি। একটা দিন আমার আপনার নির্দিষ্ট ওই হায়াত, মূল্যবান সম্পদটা শেষ হয়ে যাবে। তখন মালাকুল মউত চলে আসবে, আমার আপনার মরণ হবে, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তাকে সুন্দরভাবে গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয়, এরপরে জানাজা হয়। এইবার খাটিয়াটাকে ধরে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, লাশটাকে কবরস্থ করা হবে। এই জন্য তার আখিরাতের চূড়ান্ত সফরের প্রথম ঘাঁটি কবরে রাখা হবে। এই জন্য আমাদের অঞ্চলে যখন কোনো মাইয়াতকে কবরের মধ্যে নামানো হয়, তখন একটা দোয়া পড়া হয়। এই দোয়াটা আপনাদের জানা আছে নাকি? বলেন তো, কি পয়ড়া কবরের মধ্যে লাশটারে নামানো হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ে লাশ কবরে নামানো হয়। আমি মারা গেলে আমার ক্ষেত্রেও এই দোয়াটা পড়ে কবরে নামানো হবে। ইসি স্বঘোষিত হুমায়ুন আজাদ মরছে, ওই বেটাকেও যখন কবরে রাখছে, মনে হয় এই দোয়াটাই পড়ে রাখছে। আমাদের দেশে যাচ্ছে, এরা মারা যাওয়ার পরে সব মোটামুটি কিছু সময়ের জন্য ঠিক হয়ে যায়। যেটা দেশি, ওটাকেও কিন্তু জানাজা দিয়ে লাশটাকে কবরে রাখা হয়। ওর ক্ষেত্রেও পড়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু বাস্তবতা হলো, দল করে আরেকটা, স্লোগান দেয় আরেকটা। বলেন তো, তাইলে পিটানি আছে না নাই? আছে না? মনে করেন দল করে একটা, স্লোগান দেয় আরেকটা, তাহলে তো পিটানি আছে। এই দোয়াটা ওই ব্যক্তির সাথে সমন্বয় থাকতে হবে, অ্যাডজাস্ট থাকতে হবে, নাহলে হবে না। আমরা কি বলি এই দোয়ার মধ্যে? বুজুর্গানে দিন বলেন, এই দোয়াটার মধ্যে আমরা বলি, আল্লাহ, আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি, কবরে রাখতেছি, যার গোটা হায়াত, গোটা জীবন সুন্নতের উপরে পরিচালিত হয়েছে। সে যখন মারা গেছে সুন্নাতের উপরে মরছে, সর্বশেষ তাকে যখন কবরে রাখতেছি, এই অবস্থায়ও সে সুন্নাতের উপরেই আছে। দেখা গেল
এই কথা বলে জান্নাতের কোনো বালাই নাই। এখন বলেন তো এই দোয়াটা এই ব্যক্তির ব্যাপারে সত্য হবে নাকি মিথ্যা হবে? একটু নিজে নিজে চিন্তা করেন। হায়াত কোন সময় শেষ হয়ে যায় বলা যায় না। বুড়া হইলেই যে মানুষ মরবে বিষয়টা এমন না। বর্তমান দুনিয়ার সমীকরণ, বুড়া মানুষের চাইতে যুবক তরুণদের মৃত্যুর হার বেশি। হঠাৎ মৃত্যু হয়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। আবার যুবক মানুষ স্ট্রোক করে মারা যায়। যুবক মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, এর ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। একটু নিজের কাছে নিজে মাঝে মধ্যে একটু চিন্তা করবেন যে আমি যদি এখন মারা যাই, আমাকেও তো এই দোয়াটা বলে কবরে রাখবে। আমার ক্ষেত্রে দোয়াটা সত্য হবে কিনা একটু মিলায় রাখবেন। সব সময় এই প্রস্তুতি আমাদের থাকার দরকার। এখনই যদি আমার মৃত্যু হয়, কবরে রাখার সময় যেই দোয়াটা পড়বে সেটা যেন আমার ব্যাপারে মিথ্যা না হয়। ওই দোয়ার সাথে জানি আমার বাস্তব জীবনের মিল থাকে। এই প্রস্তুতি নিয়ে এই হায়াত অতিবাহিত করার দরকার। নাইলে এই কবর হলো অনন্তকালের সফরের প্রথম ঘাঁটি। প্রথম ঘাঁটি। এই ঘাঁটি সাধারণ ঘাঁটি না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবারাও এই ঘাঁটির ব্যাপারে চিন্তিত থাকতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির দুইটা কন্যা ওনার সাথে বিবাহ দিয়েছেন, দুইজনই মারা গেছে। নবীজি বলে, ওসমান, আমার তো আর অবিবাহিত কন্যা নাই, যদি থাকতো তৃতীয় জনকেও আমি তোমার সাথে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। শুধু তাই না, ওনার ব্যাপারে একটা ঘটনা আছে। আমি যেহেতু ঘটনাটা মনে আসলো, ঘটনাটা বইলে আমি আলোচনা শেষ করে দিব 5-7 মিনিটের মধ্যে। যখন সাহাবায়ে কেরাম গেছে, স্বাভাবিক আবহাওয়া, মদিনা একটু পরিবর্তন থাকবে, স্বাভাবিক বিষয়। আর মানুষের সবচেয়ে কষ্টের বিষয়টা ছিল পানি। মুসলমানের আছে পানি পান করার জন্য সুপেয় পানি নাই। যেই কয়েকটা কুয়া আছে, কুয়ার পানি লবণাক্ত, পান করার অনুপযুক্ত। আর মিষ্টি পানির কুয়া, এটার মালিক হলো একজন, সে মুসলমানদেরকে ঠিকমতো পানি টানি দেয় না। নবীজির কাছে অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো খাওয়ার পানির বড় কষ্ট হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, পানির জন্য অনেকে অসুস্থ হয়ে যাইতেছে। যেটা সুপেয় মিষ্টি পানির কুয়া, সেটার মালিক সে ঠিকমতো মুসলমানদের পানি দেয় না। ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্টে আছি আমরা। উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে নবীজি ঘোষণা করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে থেকে ওই কুয়াটা কিনে মুসলমানদের পানির সমস্যাটা দূর করে দিবা? সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, নবীজির নির্দেশে নিজের সব সম্পদ নবীজির খেদমতে হাজির করতে তারা তৈরি ছিলেন। সাহাবায়ে কেরাম অনেকজন আশা করছে হয়তো আমি এই ফজিলত অর্জন করতে পারবো। কানে খবর চলে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটা প্রদান করছে। এবার চিন্তা করতেছে, তাইলে তো কাম সারা। মুহাম্মাদের উম্মত যারা, এরা জীবনের সর্বস্ব দিয়ে হলেও এই কুয়াটা কিনবে। এইবার বাজারে যেইটার চাহিদা থাকে, দেখবেন কম দামি জিনিস হঠাৎ করে দামি হয়ে যায়, ঠিক কিনা? যখন মাস্কের ওয়াজ দিত, আমাদের মাস্ক হইতো না, যে মাস্ক পরতে হবে, হয় কত ফার্মেসির মধ্যে 5-6 বছর আগের ওই মাস্ক পড়িয়া থাকছে, কোনা দিয়ে প্যাকেট ইঁদুরেও কাইটা ফেলছে। যখন উনি এই খবর পাইছে রে মাস্ক ব্যবহার করতে বলছে, 50 পয়সা দিয়ে কেনা মাস্ক এক একটা 50 টাকা বিক্রি করছে। করে না এরকম? করছে। চাহিদার কারণে দাম বেড়ে গেছে। চিন্তা করতেছে, সুযোগ পাইছি, যে কুয়া কেনার দাবি করে, অনেক গুণ বেশি দাম দাবি করে, কেউ কেনার মতো অ্যাবিলিটি নাই, কেউ কিনতে পারে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেও খবর গেছে, নবীজি এই কথা বলছে, কিন্তু সে কুয়ার দাম অনেক চায়, কেউ কিনতে পারে নাই। উসমান তো ধনী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, কাছে গিয়া ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে। ব্ল্যাঙ্ক চেক তার মানে বলতেছে, তুমি এই কুয়ার জন্য কত টাকা চাও? যা দাম চাইছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দামে কুয়াটা
ব্যক্তির কাছ থেকে কিনে ওই কুয়া সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট শেষ, কেমনে হইল? বলে আপনার জামাতা উসমান, সে অনেক বেশি দাম দিয়ে কুয়া কিনে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। নবীজি তখন ওই মজলিসের মধ্যে বলছে, শোনো, উসমান তীর কাছ থেকে কুয়া কিনে নাই, বরং উসমান তার এই কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। এই মানুষটাও কবরের ব্যাপারে এত ভীত চিন্তিত ছিলেন, কান্না করতেন। জিজ্ঞাসা করা হইতো যে আপনি তো জান্নাতের সুসংবাদ পাইছেন, আপনি কান্না করেন কেন নবীজি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নবীজি তো আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে এটা তো আমাকে বলে নাই। ওই অনন্তকালের চূড়ান্ত সফরের প্রথম ঘাটি কবরে যদি আমাকে রাখা হয় আমার ব্যাপারে একটা মিথ্যা কথা দিয়ে, এটা আমার আপনার জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার। এজন্য যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, সেই নবীর ভালোবাসার প্রতিদান ঈমানি এই মোহাব্বত নবীজির প্রতি প্রদর্শন করতে গিয়ে সুন্নাতের উপরে যেহেতু চলতে হবে, দুনিয়ার মানুষ যদি সুন্নাতের উপরে চলার কারণে তিরস্কারও করে, পিছপা না হয়ে নবীর সুন্নাতের পরিপূর্ণ অনুসরণকারী হওয়া যাবে তো ইনশাআল্লাহ। শুনেন, দুনিয়াতে ভালো কাজ করতে গেলে বাধা আসবে, মানুষের কথা আসবে। এখন যুবক অনেক দাড়ি রাখেন, এখন কথা হইলো যে কি হুজুর দুনিয়ায় কি আর সুন্নাত নাই? আপনারা হুজুররা পাইছেন শুধু দাড়ির কথাই কথা। এখন দাড়ির সুন্নাতের কথা কেন বলে? বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, দাড়ি হলো এমন একটা সুন্নাত যেটা বাকি অনেক সুন্নাতকে সহজ করে দেয়। দাড়ি হলো এমন এক সুন্নাত, এক সুন্নাত অনেক গুনাহ থেকে বাঁচার কারণ হয়। মনে করেন এক লোকের দাড়ি আছে কিন্তু নামাজ কালাম পড়ে না, এরকম লোক সমাজে আছে না? অনেক আছে। দাড়ি আছে কিন্তু নামাজ পড়ে না, বেনামাজি। ওই দাড়ি আছে তার, সে যদি একটা গুনাহ করে বা অন্যান্য অপরাধ করে, মানুষ বলে, আরে মিয়া দাড়ি রাইখা আপনি এই কাজটা করলেন। এই যে কথাটা বলে যে দাড়ি রাইখা এই কাজটা করলেন, তার মানে দাড়ির প্রতি তার আর স্পেশাল একটা শ্রদ্ধাবোধ, মোহাব্বত, ভালোবাসা আছে, এজন্যই বলি। এখন অনেক যুবকদেরকে দাড়ি রাখতে বলে দাড়ি রাখে, কেন রাখো না? বলে এখন তো হুজুর কলেজে পড়ি, হাই স্কুলে পড়ি, সকলে ভাইয়া বলে, দাড়ি রাখলে তো আমার দাদাও আমারে চাচা ডাকা শুরু করবে। বাসের মধ্যে দেখেন না, অনেক দাড়িওয়ালা যারা আছে এরা বুঝবে তো, দেখা যাবে কন্ট্রাক্টর, তার দাড়ি নাই কিন্তু মরতে কয়দিন বাকি, 70 বছর বয়স, ওই 18-20 বছর 25 বছরের এক যুবক তারা বলতেছে, কাকা কাকা একটু পিছনে যান, পিছনে যান। অথচ দাদার বয়সী লোক দাড়ির কারণে কাকা বলতেছে। অনেকেই চিন্তা করে দাড়ি রাখে না যে হুজুর এখন আর ভাইয়া বলবে না, তাইলে আমার চাচা ডাকা শুরু করবে। আবার কতজন আছে লেখাপড়া শেষ, চাকরি বাকরি করে এখনো দাড়ি রাখে না, নামাজ কালাম পড়ে, দাড়ি রাখো না কেন? বলে দাড়ি রাখলে ভালো মেয়েরা পছন্দ করবে না, বিবাহ শাদী ভালো হবে না। আপনারা আমার একটু বলেন তো, নবীজি 4টি বিষয় দেখে বিবাহ করতে বলছে। কয়টি বিষয়? একটা হলো সৌন্দর্য, একটা হলো বংশ, একটা হলো সম্পদ, নবীজি বলেন এরপরে হলো দিন। তবে ফাযফার বিদাতি দিন, দিনকে প্রাধান্য দাও। দিনদারিত্ব আছে, বাকি 3টা নাই। বিবাহ যদি হয়ে যায় সবর করো, এই দিনদার মেয়ের থেকে হয়তো আল্লাহ এমন সন্তান দিবে যেটা তোমার চক্ষু এবং হৃদয়ের প্রশান্তির কারণ হবে, ঠিক কিনা বলো? আর দিন নাই, বাকি 3টা আছে। দিন নাই, সৌন্দর্য আছে। দিন নাই, টাকা পয়সা আছে। দিন নাই, অনেক উচ্চ বংশীয়। তুমি যদি চিন্তা করো যে ওই সুন্দরী টাকা পয়সাওয়ালা উচ্চ শিক্ষিতা সে আমারে বিবাহ করবে না আমার দাড়ি থাকলে, সে পছন্দ করবে না আমাকে দাড়ি থাকলে, হ্যাঁ হতে পারে তুমি টাকাওয়ালা মেয়ে পাবা, হতে পারে তুমি সুন্দরী পাবা, হতে পারে তুমি অনেক বংশীয় পাবা, কিন্তু আমি তোমারে বলি পরকালে তুমি জান্নাতি না জাহান্নামী সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু ওই দিনহীন সুন্দরী টাকাওয়ালা বংশীয় মেয়েটা যে নবীর সুন্নাতকে পছন্দ করে না, ওকে ঘরে আনার পরে আখেরাতে কি হবে জানি না, কিন্তু দুনিয়ায় একটা ছোট্ট জাহান্নাম আশা করা যায়, তুমি দেখতে পারবা। দুনিয়ায় ছোট্ট একটা জাহান্নাম দেখতে পারবা। এই জন্য যেই মেয়ে সুন্নাতকে পছন্দ করে না সেই মেয়ে ভালো হয় কোন যুক্তিতে, আমার এটা বুঝে আসে না। এজন্য দুনিয়ার মানুষ তিরস্কার করুক,
অনেক সময় দেখবেন একজন আরেকজনকে ফলো করতে গিয়ে যদি কেউ তিরস্কার করে ওকে, ও ছোট মনে করে না নিজেকে। যেমন বিশ্বকাপ ফুটবল খেলা আসলে আমরা কিন্তু হরেক রকমের চুলের কাটিং দেখি, দেখেন না আপনারা? কত রকমের কাটিং, মোরগ কাটিং দেখেন নাই? এই মধ্যে দিয়ে আছে, চারদিক দিয়ে নাই। আরে এইগুলা কাটিং আমাদের অঞ্চলে আমরা ছোটবেলায় দেখছি মুরগি চুরি হয় ধরা পড়ে না, মুরগি চুরি হয় ধরা পড়েই না। হঠাৎ একদিন মুরগি চোর ধরতে পারছে, ধরা খাইছে মানে কি, অতীতে যত মুরগি চুরি হয়েছে সব এইটাই করছে। এইবার ওকে করতো কি, অর্ধেক চুল চাইসা আধা টাক বানাইয়া বাকি অংশে কালি লাগাইয়া এলাকার মধ্যে জুতার মালা পরাইয়া ঘুরাইতো। এরকম মানুষও বুঝতো যে এটা হলো মুরগি চোর, অর্ধেক টাক বানাইছে ওরা। এখন আরেকজন ওই বিশ্বকাপ ফুটবলের সময় অর্ধেক টাক এই জায়গায় নাই, এই জায়গায় খানিক আছে, এরকম কাটিং দিয়ে আসছে। মুরব্বীরা হয়তো এটা বুঝবে না। এখন ওরে জিজ্ঞাসা করতেছে, কিরে তুই কি মুরগি চুরি করে ধরা খাইছিলি নাকি, এরকম কাটিং দিলি কেন? এখন বলেন তো, ও এই কথার প্রতিবাদ করবে কি করবে না? ও গর্বের সাথে বলবে, দাদা এ কথা বললেন না, আপনি জানেন এটা কি স্টাইলের কাটিং, এটা মুন্সিগঞ্জেও কাটা যায় না, ঢাকার থেকে 3000 টাকা দিয়ে আমি এই কাটিং দিয়ে আসছি। মুরব্বীও বলবে, ভালোই তো, 3000 টাকা দিয়ে মুরগি চোরা কাটিং তো আমরা এমনি দিয়ে দিতে পারতাম। এখন বলেন, ওর কথার দ্বারা আপনি কি বুঝলেন? এই যে মুরগি চূড়া মার্কা কাটিং যে ওকে বলা হইল, ও লজ্জিত হয় নাই, বরং সে আরো গর্বের সাথে বলছে যে এই চুলের স্টাইল হলো অমক বিশ্ববিখ্যাত খেলোয়াড়ের চুলের স্টাইল। গর্বের সাথে বলছে না? আরে মিয়া, তোমাকে দাড়ি রাখার কারণে কেউ যদি চাচা বলে, দাড়ি রাখার কারণে যদি মুরব্বী বলে, দাড়ি রাখার কারণে যদি বুড়া বলে, তুমি বলবা আরে বেটা এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টাইল, ঠিক কিনা বলো? ওই তিরস্কার আখিরাতে পরিবর্তন হয়ে ওই তিরস্কারের পরিবর্তে আল্লাহ জান্নাত পুরস্কার দিবে ইনশাআল্লাহ। এজন্য আমরা নবীজির সুন্নাতের পরিপূর্ণ পাবন্দি করার চেষ্টা করব। সুন্নাত হলো মুসলমানদের স্টাইল, মুসলমানদের সভ্যতা, কৃষ্টি, কালচার, অনুকরণীয়, অনুসরণীয় সব মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতি। এবং আমাদের উচিত, আমাদের আইডল আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাতে পারি, আমাদের মুসলিমদের সভ্যতা, মুসলিমদের কৃষ্টি কালচার সংরক্ষিত হবে, ঘরে ঘরে পৌঁছাবে। মনে রাখবেন, মুসলমানদের সভ্যতা, কৃষ্টি কালচার এটা শুধু বাৎসরিক, মাসিক অথবা নির্দিষ্ট কোনো সময়ে পালনীয় নয়, বরং মুসলমানদের সভ্যতা, কৃষ্টি কালচার স্বয়ং মুসলমান সর্বদা সব সময় নিজের সাথে বহন করে চলে, ঠিক কিনা বলেন? এজন্য শিরা আমাদের থেকে মুসলমানদের যেই সংস্কৃতি এটা দূর করে দিতে চায়। মনে রাখবেন, মুসলমানদের সংস্কৃতি হলো সুন্নাতের আলোকে। এটাকে যদি আমরা ধারণ করতে পারি, ওই অনুযায়ী যদি জীবন পরিচালিত করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত উভয়টাই আল্লাহ তাআলা আমাদের জন্য উজ্জ্বল করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি মুহাব্বতকে অনুধাবন করে তাকেও পরিপূর্ণ মুহাব্বত করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।